নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা এই প্রচণ্ড গরমে শরীর আর মনকে তরতাজা রাখবে, শরীরকে এনার্জি দেবে। আর এই রেসিপির সমস্ত উপকরণগুলি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। খুব সহজে তৈরি হয়ে যায়। আমাদের অনেক সময় বসে ব্রেকফাস্ট করার সময় থাকে না তাড়াহুড়োর মধ্যে, তখন আমরা এক গ্লাস এরকম ড্রিঙ্ক খেলে শরীরেও তরতাজা থাকে, শরীরে সমস্ত রকম পুষ্টিও প্রদান হয় আর খেতেও বেশ ভালো লাগে, অল্প সময়ে খাওয়াও হয়ে যায়। আমরা ব্রত করি অনেক মেয়েরা, অনেক সময় অনেক রকম, তখনও এটা খেতে পারে। আমি এটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আমি কিছু আলমন্ড নিলাম, পেস্তা নিলাম, কাজু নিলাম, আর এখানে পামকিন সিড নিয়েছি, 1 চামচের মতো পামকিন সিড নিলাম। এখানে আমি এটা সানফ্লাওয়ার সিড নিয়েছি, 1 চামচের মতো নেব। এখানে পরিমাণ আর পরিমাপের কোনো ব্যাপার নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস কম বেশি করে নিতে পারেন। আমি কিছুদিন আগে মাস্কমেলন মিল্কশেক একটা বানিয়েছিলাম, তার যে সিডগুলো ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, সেই সিডই নিলাম, যেটাকে আমরা মগজদানা বা মেলন সিড বলি, এটা সেই সিডটাই। এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, 1 চামচের মতো নিলাম, ধুয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। এটাই আমি ইউজ করি, এটা আপনারা কোনো গ্রেভি তৈরিতেও ইউজ করতে পারেন। আমি এখানে সিডগুলো সমস্ত 1 চামচ করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পরিমাণে নিতে পারেন, যে কোনো আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, বা আপনার হাতের কাছে যদি না থাকে কোনো ড্রাই ফ্রুটস সেটাকে আপনি স্কিপও করতে পারেন, তেমন কোনো থাম রুল নাই আর পরিমাণ পরিমাপেরও কিছু নাই, আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। লো ফ্লেমে এটা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব, ময়েশ্চারটা শেষ হয়ে যাবে আর ড্রাই ফ্রুটস আর সিডসগুলো একটু ক্রাঞ্চি হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এটা একটা খুবই পুষ্টি সম্পন্ন রেসিপি, খুবই হেলদি রাখে শরীরকে আর খেতে অসম্ভব সুন্দর লাগে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হয়ে যাবে। এটা রোস্ট হয়ে গেছে, ঠান্ডা হলে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তবে আমরা মিক্সিতে যেদিকে মশলা পিষি সেদিকে এটা পিষবো না, পালস মোড যেটা থাকে সেটাতে ঘুরিয়ে নেব। লেফট সাইডে একটু ঘোরালেই পালস মোড পাওয়া যায়, সেটাতে ঘোরালে এরকম একটু দানা দানা বা পাউডার বা ঝরঝরে হবে। যদি আমরা যেদিকে মশলা পিষি সেদিকে পিষলে একদম পেস্ট হয়ে যাবে, কারণ ড্রাই ফ্রুটস আর সিডস সবের মধ্যে অয়েল আছে, সেটা অয়েলটা রিলিজ হয়ে এটা পেস্ট হয়ে যাবে, এরকম ঝুরঝুরে হবে না। এটা একটু দানা দানা বা পাউডার মতো করতে পারেন, অবশ্যই কিন্তু এটা পালস মোডে এটা করবেন। আর এটা এইভাবে করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি আপনার ফ্রি টাইমে এটা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, যখন দরকার হবে বানিয়ে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে 1 লিটারের মতো দুধ নিলাম, দুধটা আগের থেকে জাল দেওয়া ছিল লো ফ্লেমে, এটা 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব। এখানে আমি 4 চামচের মতো মিল্ক পাউডার দিলাম, আপনারা চাইলে মিল্ক পাউডারটা স্কিপ করতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন বা দুটোই স্কিপ করতে পারেন, বাস দুধটা একটু ঘন করতে হবে, এটাই আমাদের মোটো। ড্রাই ফ্রুটস আর সিডের যেটা পাউডারটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে, ভালো করে এটা মিশিয়ে নেব। আপনি চাইলে দুধের পরিমাণটা 1 লিটারের জায়গায় 1.5 লিটার বা 2 লিটার করেও এটা ঘন করে নিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার নিলাম 1 চামচ আর জল দিয়ে এটা গুলে নেব, রুম টেম্পারেচারে জল দিয়ে এটা গুলে নেব। আমি 1 চামচই নিয়েছি, বেশি নিয়ে 1 চামচের মধ্যেই এটা গুলে নিলাম। 1.5 লিটার বা 2 লিটার দুধকেও আপনি ঘন করে বানাতে পারেন, সেখানে মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক না দিলেও হবে। কর্নফ্লাওয়ারের এই ঘোলটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে কোনো লাম্পস না আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। এটা একটু অল্প করে ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে। আপনি যদি ফ্লেভারের জন্য ছোটো এলাচ গুঁড়ো দেন তাহলে এই সময় দিয়ে দেবেন। আমি একটু মিক্স ফ্রুট দেব, মিক্স ফ্রুটের ফ্লেভার দেবো, তাই পরে দেব। আপনি যদি ছোটো এলাচ দেন ফ্লেভারের জন্য বা ভ্যানিলা ফ্লেভার যাই দেন এর মধ্যে দিয়ে দিতে পারেন।
ওটা আমি দুধটা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ দুধটা ঠান্ডা হবে আমি এখানে সাবু নিয়ে নিয়েছি। দুধটা ঘন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি এটা ছোটো দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও সাবু নিতে পারেন। এটা দুবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হতে হতে আমি এটা সাবুটা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে সাবুটা নিয়েছি, জল নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 4 থেকে 4.5 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। একটু ট্রান্সপারেন্ট ফর্মে চলে আসবে, তখনই এটা সেদ্ধ হয়ে যাবে। সাবু খুবই সহজপাচ্য, শরীর ও পেট ঠান্ডা রাখে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসই এখানে খুবই পুষ্টিকর, খুবই হেলদি একটা রেসিপি। এটা অবশ্যই বানাবেন, একদম মাস্ট ট্রাই রেসিপি এটা। এটা একদম ট্রান্সপারেন্ট ফর্মে চলে এসেছে অলমোস্ট। এটা এবার একটু পরে গ্যাসটা বন্ধ করে দেবো। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটা জলটা ছেঁকে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটা একটু ছেঁকে নেব, আর ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। দেখুন পুরোটা এটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এদিকে দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে যাবে আমার। এভাবে নাড়িয়ে দিলাম, জলটা নিচে পড়ে যাবে। আপেল নিয়েছি, আপেল এখানে ছোট টুকরো করে নিলাম। লেবু নিয়েছি, কমলা লেবু ছোট টুকরো করে নিলাম। আমও ছোট টুকরো করে নিলাম। আপনারা ফলের সাইজ যে টুকরোগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। আমি ছোট ছোট টুকরো করেছি। আঙুরও ছোট টুকরো করে নিয়েছি। বেদানা ছাড়িয়ে নিয়েছি। খেজুর নিয়েছি, আপনারা কালো খেজুরও নিতে পারেন, যে কোনো খেজুর নিতে পারেন, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তরমুজ নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে এসেছে। অনেকটা এটা থিক আছে, আপনারা চাইলে এরকম থিকও রাখতে পারেন, একটু এরকম ঘনত্বের আছে। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে মিক্সড ফ্রুট ফ্লেভার দেবো, এসেন্স দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সই দিতে পারেন। ভ্যানিলাও দিতে পারেন, ছোটো এলাচ দিতে পারেন। তবে ছোটো এলাচ দিলে দুধটা যখন ফুটছিল তখন দিয়ে দিলে ফ্লেভারটা অনেকটা বেশি এনহ্যান্স হবে। আমি একটা এখানে মিক্সড ফ্রুটের ফ্লেভার দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিলাম। আর আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো চিনি টিনি কোনো কিছু দিইনি, শুধু মিল্ক পাউডারে দিয়েছিলাম। মিষ্টির জন্য আমি এখানে মধু দিলাম, আপনারা চাইলে চিনি দিতে পারেন। মধু দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই থিকটা এটাকেই ইউজ করতে পারেন যদি সময় না থাকে। আবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও করতে পারেন। আমি এটা স্মুথ টেক্সচার চাই, তাই এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটা একটু ঘুরিয়ে নেব। 1 থেকে 2 সেকেন্ডের মতো একটু ঘুরিয়ে নিলে একটা স্মুথ টেক্সচার আসবে। তবে এটা অপশনাল, আপনারা এই থিকটাও যে ঘন ছিল সেটাকেও আপনারা ফ্রিজে রেখে বা ওর সঙ্গে সঙ্গে করতে হলে ওর মধ্যে বরফ দিয়েও করতে পারেন। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি সবজা সিড ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। সুন্দরভাবে এটা ভিজে গেছে, ফুলেও গেছে। সবজা সিড খুবই পুষ্টি সমৃদ্ধ, ভরপুর ওমেগা 3 থাকে, ইমিউনিটি বুস্ট করে, স্কিনে, হেয়ারে, হেলথে অনেক সব জিনিসই খুবই হেলদি একটা জিনিস বেসিল সিড বা সবজা সিড। আমি এটা নিয়েছি। যদি সবজা সিড না থাকে আপনারা চিয়া সিডও নিতে পারেন। এটা চিয়া সিড, সবজা সিডের পরিবর্তে চিয়া সিডও নিতে পারেন। চিয়া সিডও সেম অনেক গুণ সমৃদ্ধ। এটা যে কোনো লোকাল মার্কেটে বা সুপার মার্কেটে বা মুদিখানাতেও পাওয়া যায়। আমি এখানে সবজা সিড নিয়েছিলাম, ওটা ভিজিয়ে রেখেছিলাম। স্কিনের অনেক ভালো কাজ করে, হেয়ারের জন্য, চুলের জন্য খুব ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট পরিষ্কার করে, ইমিউনিটি বুস্ট করে, হাজারো গুণ থাকে। এটা আপনারা এমনি রাত্রে ভিজিয়ে রেখে সকালে জলটা খেতে পারেন। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে থেকে এটা নিয়ে নিলাম। আর এটা একটু ক্রাঞ্চিও, একটা হেলথের সঙ্গে সঙ্গে একটা টেস্টিও হবে, একটু ক্রাঞ্চি ব্যাপারটাও এর মধ্যে থাকবে। সাবু যেটা সেদ্ধ করেছিলাম ওটা নিয়ে নিলাম। আপনারা চাইলে সাবুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। সবজা সিডটা না এর মধ্যে একটু ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে, বেশ ভালো লাগে খেতে। হেলদি তো হবেই, তার সঙ্গে
একটু ক্রাঞ্চিও লাগে। সবজা সিড বা চিয়া সিড যে কোনো একটা নিতে পারেন আপনারা, দুটোই খুবই পুষ্টি সমৃদ্ধ। ভালো করে এটা মিশিয়ে নিলাম। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে রাখা কলা দিয়ে দিলাম, আর যে ফলগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আঙুর, তরমুজ, কমলা লেবু, আম। আপনারা যে কোনো ফলই নিতে পারেন, ফলের সাইজও আপনারা ছোট বড় যেমন খুশি কেটে নিতে পারেন। বেদানা নিলাম, খেজুর নিলাম, কিশমিশ নিলাম, আর আপেল দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। ফলের পরিমাণ বাড়াতে কমাতে পারেন। ঠান্ডা ঠান্ডা এটা খেতে দুর্দান্ত লাগে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসই, সমস্ত উপকরণই খুবই পুষ্টি সমৃদ্ধ, খেতেও খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। স্কুল, কলেজ, অফিসে যাওয়ার সময় এরকম বানিয়ে দিলে খুবই হেলদিও হয়, পেটও অনেকক্ষণ ভার থাকে, সহজপাচ্য হয়, খেতেও দুর্দান্ত লাগে। আমরা যখন ব্রত করি বা কোনো উপবাস থাকলে তখনও এটা আমরা খেতে পারি। শরীরকে এনার্জেটিক রাখে, শরীর তরতাজাও রাখতে সাহায্য করে। এটা আগের দিন রাত্রে বা সকালবেলায় একবার বানিয়ে নিলে যারা স্কুল, কলেজ বা অফিসে যাবে তাদের জন্যও হয়ে গেল। আবার আপনি পুজো করে উপোস ভঙ্গ করার সময়ও এটা খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটা আমি সার্ভ করে দিলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। একটা গ্লাসের মধ্যে আমি একটু বরফ কুচি দিয়ে দিলাম, আর চিয়া সিড যেটা ভিজিয়ে রেখেছিলাম, এটা চিয়া সিড নেই, সরি, সবজা সিড যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর সঙ্গে একটু সাবু যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিয়ে যে এটা দুধের যে মিশ্রণটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতেও খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এটা হেলদি অ্যান্ড টেস্টি, খেতে খুবই ভালো লাগে। অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, বাচ্চারা কোনো অ্যাক্টিভিটি ক্লাস থেকে এলে বা অ্যাক্টিভিটি ক্লাসে যাওয়ার সময় তাড়াতাড়িতেও এটা দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারে, পেটও ভর্তি থাকে, আর একদম পুষ্টি গুণে সমৃদ্ধ হেলদি একটা ড্রিঙ্ক। তবে সবজা সিডটা যাদের পিসিওডি আছে তাদের দুধের সঙ্গে সবজা সিড খাওয়াটা না খাওয়াই ভালো। এটা এরকম চামচ দিয়েও খেতে পারেন বা শরবত ফর্মেও খেতে পারেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দুর্দান্ত লাগে। এই প্রচণ্ড গরমে শরীরকে তরতাজা রাখে, এনার্জি দেয়। ড্রাই ফ্রুটস আছে, সমস্ত অনেক রকমের সিডস আছে, ফ্রুটস আছে, মধু আছে, সব কিছুই, দুধ আছে, সব কিছুই প্রচণ্ড গুণ সমৃদ্ধ। আমি এখানে ছোট ছোট করে টুকরো রাখা কিছু ফল দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে এটা গার্নিশ করে নিতে পারেন। ড্রাই ফ্রুট যেটা মিক্সিতে একটু পাউডার দানা দানা মতো করে রেখেছিলাম না, ওটা এর মধ্যে একটু ওপরে ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু মধু দিয়ে দেবো। অনেক সময় আমাদের মহিলাদেরও কাজের ফাঁকে বসে টিফিন করার, ব্রেকফাস্ট করার সময় থাকে না, তখন এরকম এক গ্লাস শরবত খেলে প্রাণ জুড়িয়ে যাবে এই প্রচণ্ড গরমে, আর শরীরে অনেক এনার্জিও আসবে। ড্রাই ফ্রুটস আছে, সিডস আছে, আপনি চাইলে চামচ দিয়ে এরকম বসে খেতে পারেন বা শরবত ফর্মেও খেতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। অবশ্যই একবার এটা বানাবেন, উপোসের দিনেও বানাতে পারেন, এমনিও ব্রেকফাস্টেও বানাতে পারেন। এটার ওপর থেকে আমি একটু মধু দিয়ে দিলাম, মধুর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। আর একটা গ্লাসে আমি একটু আইস কিউব নিয়ে একটু সবজা সিড দিয়ে দিলাম, আর যেটা আমি তৈরি করে রেখেছিলাম এটা অল্প অল্প করে, এটা ছোট ছোট ড্রাই ফ্রুট ফল টল দিয়ে যেটা চামচে করে খাবার, এটা আপনি গ্লাসের মধ্যে ভরে, একদম সময় না থাকলে একবার একদম গ্লাসের মধ্যে ভরে ঢকঢক করেও খেয়ে নিতে পারেন। অল্প সময়ে হেলদি, টেস্টি আর পুষ্টিকর একটা ড্রিঙ্ক হয়ে যাবে। শরীরকে ঠান্ডা রাখবে, পেট ভর্তি রাখবে, আর শরীরকে অনেক পুষ্টি প্রদানও করবে। একটা রেসিপিকে আপনি তিনভাবেই ইউজ করতে পারেন, খেতে পারেন।
অসম্ভব ভালো লাগে এটা খেতে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনেও আপনাকে এইভাবেই পাশে পাবো এই আশা রাখি। একবার হলেও এই রেসিপিটা আপনারা চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখবেন বাড়ির সকলে ভালো লাগবে। বাচ্চারা যারা ফল খেতে চায় না, দুধ খেতে চায় না, এভাবে দিলে তারা হাসি মুখে খেয়ে নেবে, বারবার খেতে চাইবে। সমস্ত উপকরণগুলো খুবই গুণ সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার।